আমাদের একটা কমন দোষ আছে, কান কথায় বিশ্বাস করা। এই কান কথায় বিশ্বাস করতে যে আমরা অনেক সময় আমাদের নিজের মূল্যবোধ, চিন্তা, চেতনা, নিজের ক্যাপাসিটি, ধৈর্য ধারণ ক্ষমতা, ধারকত্ব, বাহকত্ব সবকিছু নষ্ট হয় এই একটাই কান কথা। পরের কথা, আসলে ওইটা আপনার জন্য সঠিক কিনা এটা আগে আপনাকে বিচার করতে হবে। কারণ আপনার পরিবেশ পরিস্থিতি সবকিছুর জন্য ওই কথাটা ফিট আছে কিনা, ওইটা আপনার জন্য অ্যাপ্লাই করলে আসলে আপনার জীবনের কতটুকু পরিবর্তন আসবে, কতটুকু আপনি ওই কথার উপরে সাকসেস আনতে পারবেন, এটা আসলে আপনার নিজেকে আগে বিচার করতে হবে। যে কোনো বিষয় আপনার জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত আপনার নিজেকে নিতে হবে। অনেক সময় অন্য ব্যক্তি অন্য পরিস্থিতিতে দাঁড়িয়ে, অন্য পরিবেশে দাঁড়িয়ে আপনার প্ল্যাটফর্মে এসে আসলে কিছু করতে পারে না। হয়তো তার আপনি 10 জনের থেকে শুনবেন, 15 জনের থেকে শুনবেন বা 5 জনের কাছ থেকে শুনবেন। শোনার পরে আপনার নিজস্ব একটা আইডিয়া আছে, মতামত আছে, ধারণা আছে। নিজের অপিনিয়নটাকে কাজে লাগাতে হবে। নিজের ব্রেন, মেধা এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে একটা সঠিক পর্যায়ে আনতে হবে। এর চেয়ে যদি আপনি মনে করেন যে অন্যের কথা কাজ হুবহু ওইটা শুরু করে দিবেন, অন্য লোক যেটা করছে আমি সেটা করে দেব, এইটা আসলে আপনার জন্য ঠিক হবে না। কারণ আপনার পরিবেশ পরিস্থিতি, আপনার একটা স্ট্যাটাস, এটা আপনার মতো, ওনার মতো না। উনি যে কোনো একটা জায়গায় যেটাই করবে আপনিও সেটা করতে পারেন না। কারণ ওনার পরিবেশ পরিস্থিতি স্থিতি একটা রকম, আপনার পরিবেশ পরিস্থিতি স্থিতি আরেকটা রকম। সো আপনার এনভায়রনমেন্টের ভিতরে থেকে আপনি যে এনভায়রনমেন্টটা ডিজার্ভ করেন সেটার উপরে বেস করে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি 10 জনের থেকে শুনে একটা নলেজ গ্যাদার করতে পারেন, বাট সব কিছুকে কনসাইজ করে আপনার মতো করে নিয়ে আসতে হবে। হুবহু তারটা আপনি গলতকরণ করে দিবেন, এটা আসলে আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভোগায়। আর এই জন্য কথায় আছে, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে কোটিপতি হয়ে লাভ নাই। ভালো থাকবেন সবাই।